দ্বার খুলিয়া দেখো গো কমলা, আমি তোমার স্বামী গো কমলা, আমি তোমার স্বামী। কমলা যে কিছুতেই দরজা খুলছে না, এখন আমি কি করব? একটি বার আমার দয়ালকে আমি ডেকে নেই। ওগো আমার হোকাল পরকালের বান্ধব, এই বিপদী মুহূর্তে তোমরা আমাকে দেখা দাও দয়া। হক মাওলা, হক মাওলা। দয়াল বলো বৎস জামাই। কমলা যে কিছুতেই দরজা খুলছে না, এখন আমি কি করব? এখন তাহলে কি হবে? ঠিক আছে, তুমি আল্লাহ রাসূলের নাম, দয়াল জিন্দা পীর কালু গাজীর নাম নিয়ে ওই লোহার দরজায় করবে আঘাত, লোহার দরজা ভেঙে খানদান হয়ে যাবে। ভাই, ওই ঘরের ভিতরে যে কমলা খড়গ হাতে নিয়ে বসেছে, তোমার এক জামালকে যদি তুমি ওই কমলার খবর রোধ করবো আমি, তুমি নিশ্চিন্ত আমাদের নাম নিয়ে দরজায় আঘাত করো। হক মাওলা, হক মাওলা। ওগো আমার হোকাল পরকালের বান্ধব, আমার দিন বন্ধু, একটিবার তোমরা আমার সহায়তা করো। হে আমার চিন্তা পীর দয়াল কালো গাছি, তোমাদের নাম নিয়ে এই তো আমি লোহার দরজায় দিচ্ছি হাত। হক মাওলা। একই স্বামী আপনি? কমলা, এই যে তোমার কোনো দোষ নয়, তোমার সতীত্ব রক্ষা করার জন্য তুমি তো অনেক কিছু করতে পারো। ঢাল জাগে তলোয়ার জাগে, আরো জাগে বাতি, এই বাতি না থাকিলে বধ করিতাম পতি। আপনি আমাকে ক্ষমা করে দিন। কমলা, তোমার সতীত্ব রক্ষা করার জন্য তোমার যে কর্ম ছিল তাই তো করেছো। কমলা, জানো আজ আমি বাণিজ্যের পথে দিনের দুই তেমন হয় যখন ঘুমিয়েছিলাম, আমার দয়াল আমাকে ডেকে বললো আজ রাত্রি খুব শুভরাত্রি, এই রাত্রিতে যদি কোনো স্বামী স্ত্রী মিলন হয় সেই গর্ভে একটি সন্তান হবে, আর সন্তানের দুই গালে থাকবে লাল আর দুই হাতে থাকবে মানিক। 7 রাজার ঘরে জানা থাকবে সেই সন্তানের কাছে তাই থাকবে। জানো কমলা, আমি এই জন্য তোমার কাছে ছুটে এসেছি। তাই বুঝি? কমলা, আর দেরি নয়, হাতে বেশি সময় নয়। ও
দেখেছি কত না যত আমার বুকের মতখানে মধ্যেখানে হৃদয় সেখানে আমার বুকের মধ্যখানে মধ্যেখানে হৃদয় সেখানে মধ্যেখানে হৃদয় সেখানে মধ্যখানে মধ্যখানে হৃদয় সেখানে আমার বুকের মধ্যখানে মধ্যখানে হৃদয় সেখানে